গুড ইভিনিং। আজকের আমি বায়ু প্রাণায়ামে এসেছি। তো এখানে আমি মাঝে মধ্যেই আসি, আমার দিদি মাঝে মধ্যে আমাকে ডেকে নেয়। বেসিক্যালি এটা একটি হাইপারবেরিক অক্সিজেন থেরাপি চেম্বার। তো হাইপারবেরিক অক্সিজেন থেরাপি আমাদের সেই সব পেশেন্টকে কাজে লাগে যাদের অ্যাথ্রোস্ক্লেরোসিস বা ক্যালসিফিকেশন বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বা পিএডি নামক একটি রোগ হয়। এটি রোগ না, একটা প্রসেস যেখানে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, আর্টারি দিয়ে ব্লাড যায় না। তো হঠাৎ আমি কালকে একটা ফোন পাই দিদির কাছ থেকে যে এরকম একটা পেশেন্ট আছে, তুমি যদি আসো তো খুব ভালো হয়। তো আজকের আমি এসছি, এনারা এসছেন কল্যাণী থেকে আমাদের এই ক্লিনিকে, হাইপারবেরিক নেবার জন্য। তো ওনাদের এই ছোট্ট বাচ্চাটি, আমাদের প্রিন্সেসের নাম কি বলো? তোমার নাম কি? ঋতজা দাশগুপ্ত। তো ঋতজার যে প্রবলেম হয়েছে, ওর একটা সেপটিক শক থেকে ওর ব্লাড সার্কুলেশন কিছুটা ব্যাহত হয় এবং এর ফলে ওর পেরিফেরাল অর্থাৎ পা এবং হাতের পেরিফেরাল ব্লাড সার্কুলেশন প্রায় আস্তে আস্তে কমে আসছে। তো কমে আসার জন্য ওর হাত এবং পায়ের অলরেডি এই গ্যাংগ্রিন শুরু হয়েছে, ড্রাই গ্যাংগ্রিন। তো এটা ট্রিটমেন্ট আমরা হাইপারবেরিক দিয়ে করছি এবং আজকের সেকেন্ড ডে, এবং তাতে আমরা একটা খুব ভালো পজিটিভ রেজাল্ট পেয়েছি। ওর কালকে রাত্রে এখান থেকে যাওয়ার পর যে জায়গাগুলো থেকে কোনো সার্কুলেশন ছিল না, ব্লিড ছিল না, সেখান থেকে অলরেডি ব্লিড হতে শুরু করেছে। তো এটা একটা খুব ভালো জিনিস। আর আজকের আমি ওর হাতে মার্জিনাল ডেব্রাইডমেন্ট করলাম, কালো স্কিনগুলো যেগুলো ন্যাক্রোটিক হয়ে গেছে সেগুলোকে আমি যতটা সম্ভব খুব আস্তে আস্তে ডেব্রাইড করেছি। তাতে দেখছি অনেকটা ভালো। এবং এর সম্বন্ধে একটু আমরা ওর বাবা মার কাছ থেকে শুনতে চাই, এবং হাইপারবেরিক সম্বন্ধে কি করে জানলো এবং এটার বেনিফিট ওনারা একটু বলবেন। অ্যাকচুয়ালি কি, আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম মৃণাল দাশগুপ্ত, আমি কল্যাণীতে থাকি। অ্যাকচুয়ালি কি, ডাক্তাররা কেউ কিছুই পরিষ্কারভাবে বলছিলেন না যে কি করা যেতে পারে বা এর জন্য আমি কি করতে পারি, কি হলে আমার মেয়ের ফিঙ্গার্সগুলো ঠিক জায়গায় চলে আসবে। আমি চেষ্টা করছিলাম, এবার চেষ্টা করবো কি, কাকে আর জিজ্ঞেস করবো, ডাক্তাররা তো ঠিকভাবে খোলাখুলি কিছু বলছেই না। আমি বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, ডক্টর ভবতোষ বিশ্বাস থেকে শুরু করে তারপরে সিএমআর ডক্টর গোলাস, ডক্টর অনুপম গোলাস স্যারকে দেখিয়েছি। সবার কাছে আমি গেছি, স্যার কি করলে, মানে আমার উদ্দেশ্য যাওয়ার কিসে, যে আমার মেয়ের আঙুলটা কি করে ঠিক হবে। তো আমি উত্তর গড নোস, এটাই ব্যাপার ছিল মেনলি আর কি। কারণ বাচ্চা যেহেতু, ওর হিলিং দিয়ে অনেকটা করে নেবে, যতদূর হয় তারপরে তারা দেখবে। তো তারপরের ব্যাপারটা আমি আর থাকতে চাইনি। আমি নেটে সার্চ করছিলাম, বিভিন্ন রকম জিনিস দেখছিলাম, কি করব, এছাড়া তো গুগল ছাড়া তো কোনো পথ নেই। তো আমি হাইপারবেরিক যে অক্সিজেন থেরাপি, এটা আমি দেখেছি। ইন দ্য মিন টাইম আমি স্কিনে একজন ডাক্তারকে দেখাতে গিয়ে সমস্ত ডিটেলসটা বলাতে আমি ওনাকে প্রশ্ন করলাম যে স্যার, টেম সেল থেরাপি বা এইচবিটি এইগুলো দিয়ে কি কিছু করে? তখন উনি বললেন যে হ্যাঁ, এইচবিটি আপনি এটা করতে পারেন, এটা একটা ভালো অপশন। এইচবিও মানে হাইপারবেরিক অক্সিজেন থেরাপি। তো এইটা বলাতে আমি সাথে সাথে গুগলে সার্চ করতে থাকলাম যে আমাদের কলকাতার মধ্যে কে আছে। তো প্রথমে আমি আমার কয়েকটা 4টে জায়গার নাম এসেছিল। তো আমি প্রথমে দিদিকে ফোনে বললাম, এবং দিদিকে এবং আরও 2-1 জায়গায় ফোনে ডায়াল করেছিলাম, তারা ধরেনি, ব্যস্ত ছিল। তারা পরবর্তীকালে আমাকে ডায়াল করেছিল, কিন্তু দিদির সাথে আমি প্রথমেই কথা বলেছিলাম। তো কথা বলাতে কেন জানি না, আমি আমার মানে ভেতর থেকে আমার মনে হলো ওনার প্যাশন, উনি বলেছিলেন যে এটা ওনার প্যাশন। তো আমি এইটাতেই একটা মানে আমার খুব ভালো লেগেছে বিষয়টা, যে প্যাশন যে কাজে যার থাকবে সে আপ্রাণ চেষ্টা করবে সেই জিনিসটাকে রাইট জায়গায় নিয়ে যাওয়ার। তো দিদির এই জিনিসটা ভালো লাগাতে আমি আর অন্য কিছু ভাবিনি। আরও আমাকে অনেকে অনেক কিছু অফার করেছিল। তো আমি দিদি যেটা বলেছে, আমি দিদির হাতে ছেড়ে দিয়েছি মেয়েকে, এবং দিদি আমাকে এটুকুনি অ্যাসিওর করেছে আমার মেয়ে বেস্ট রেজাল্ট, ওনার প্যাশন উনি দেখে নেন। দ্যাটস ঠিক। আচ্ছা, এবার আমাদের দিদি একটু বলবেন হাইপারবেরিক সম্বন্ধে, যাতে আমাদের যারা শ্রোতা আছেন, যারা দেখবেন এই ভিডিওটা, অ্যাটলিস্ট তাদের হাইপারবেরিক অক্সিজেন থেরাপি সম্বন্ধে একটু নলেজ
আমি দিদিকে বলবো একটু আমার পেশেন্টদের জন্য বা শ্রোতাদের জন্য একটু বলে দিন। নমস্কার, আমার নাম স্নিগ্ধা। আমি বায়ু প্রাণা হাইপোব্যারিক অক্সিজেন সেন্টার চালাই। আমরা এখানে হাইপোব্যারিক অক্সিজেন থেরাপি করি। আমার দুটো মনো চেম্বার আছে। হাইপোব্যারিক অক্সিজেন থেরাপি যেটা করে হচ্ছে সেটা নতুন টিস্যু গ্রোথ, নতুন ব্লাড ভেসেল গ্রোথ, নতুন ব্লাড ক্যাপিলারি গ্রোথ, সহজ ভাষায় বোঝাতে গেলে এটা। আর সায়েন্সের ভাষায় বোঝাতে গেলে অ্যাঞ্জিওজেনেসিস এবং নিউরোজেনেসিস করে। তাতে ব্রেন সেলসও অনেক বেশি ডেভেলপমেন্ট হয়, ডিপ্রেশনে কাজ করে, হাই বিপিতে কাজ করে, ডায়াবেটিক ফুড, যে কোনো রকমের নেক্রোসিস বা এনার্জি লেভেলস ডাউন হচ্ছে, মাইগ্রেন, বিভিন্ন রকমের অসুখ সারে এটাতে। এবং এটাতে হয় কি, একটা প্রেশারাইজ চেম্বারে 100% পিওর অক্সিজেন দেওয়া হয় একটা মানুষকে। তাতে নতুন যে টিস্যু গ্রোথ এবং সেল গ্রোথ আমাদের বডিতে হয় সেটা অ্যাক্সেলারেটেড হয়ে যায়, যার জন্য কোনো রকম wound যদি কোথাও থেকে থাকে সেটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সেরে ওঠে। এইটুকুই বলা। হাইপোব্যারিক সম্বন্ধে আপনারা ইন্টারনেটেও অনেক পাবেন। যদি কোনো প্রশ্ন থাকে, আমার ফোন নাম্বারও আছে, বায়ু প্রাণা হাইপোব্যারিক টাইপ করলেই আপনারা সার্চ করলে দেখতে পাবেন। আপনারা কলও করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। আচ্ছা, আর একটা জিনিস বলছি, আমি একটু সবাইকে হাইপারবেরিক অক্সিজেন থেরাপি মেশিনটা এটা দেখানো উচিত। আর আমাদের ওকে আমরা অক্সিজেন দেবো সেটা একটু দেখাবো। এটা আমাদের দুটো হাইপারবেরিক অক্সিজেন থেরাপি মেশিন, মনো মেশিন। তো এর মধ্যেই অক্সিজেনের প্রেসার দেওয়া হয় পেশেন্টকে। এখন রেডি, ও কিন্তু এখন রেডি আমাদের হাইপারবেরিক মনো চেম্বারে যাওয়ার জন্য, অক্সিজেন থেরাপির জন্য। চলো, লেটস গো। স্মাইল।